এইচএসসি 26 বিটেস্ট পরীক্ষা আর মাত্র 10 থেকে 15 দিন পর। অনেকে আছো যাদের এখন পর্যন্ত পাস নম্বরের যোগ্যতা কিন্তু হয়নি। টেনশন অনেক, পাস কি আসবে নাকি আসবে না। এই বছরের রেজাল্ট তো দেখেছো, 45% উপরে হিসাব বিজ্ঞানে ফেল। টেনশন বেড়ে গেছে। আজকে তোমাদেরকে সহজ 3টি অধ্যায়ের কথা বলবো, যেই 3টি অধ্যায় তুমি এই 10 থেকে 15 দিনের মধ্যে কমপ্লিট করতে পারবে এবং পিটেস্ট পরীক্ষায় মোটামুটি পাস করতে পারবে। কিন্তু মনে রাখো, পাস করা কিন্তু লক্ষ্য না, আরো ভালো করতে হবে। যে সময়গুলো চলে গেছে, আগামী দিনগুলোতে কিন্তু ভালোভাবে পড়াশোনা করতে হবে। তো চলো সেই 3টি অধ্যায়ের কথা বলি, যেগুলো তোমার জন্য হতে পারে সোনার ব্রেন। দেখো, প্রথমত তোমরা পড়বে মজুদ পণ্যের হিসাব রক্ষণ। এই অধ্যায়টি ফিফো, লিফো, ভারযুক্ত কর, 3টি অঙ্ক রয়েছে। একেবারে বেসিক নিয়ম থেকে তুমি যদি ধীরে ধীরে শিখো, তুমি কিন্তু একদিনের মধ্যে ফিফো বা ফাইফো যেটা বলো, এই নিয়মটা তোমরা শিখতে পারবে। একই কথা লাইফো বা লিফোর জন্য বলতে পারো, ভারযুক্ত করার জন্য বলতে পারো। অর্থাৎ 3 দিনের মধ্যে এই অধ্যায় কিন্তু তোমার জন্য কমপ্লিট হয়ে যেতে পারে। এবার আসো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় যে অধ্যায়ের কথা আমরা বলবো সেটা হলো অনুপাত বিশ্লেষণ। অনেকগুলো সূত্র বইতে আছে, কিন্তু এত সূত্র তোমাদের পড়ার দরকার নেই। এই আর্থিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণের তুমি যদি 10টি সূত্র পড়ো, তোমার জন্য কিন্তু যথেষ্ট। তুমি যদি চলতি অনুপাত, তরল অনুপাত, চলতি মূলধন অনুপাত বা কার্যকারী মূলধন অনুপাত, এই 3টি সূত্র পড়ো, অবশ্যই 2টি এখান থেকে আসবে। তুমি যদি মোট মুনাফা অনুপাত, নেট মুনাফা অনুপাত, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত শিখো, এই 3টা থেকে অবশ্যই 2টা আসবে। এরপরে শিখবে মজুত আবর্তন অনুপাত, দায় মালিকানা অনুপাত। এই 8টি সূত্র তুমি যদি শিখো, তুমি কিন্তু মোটামুটি এখান থেকে 6-7 মার্ক অবশ্যই কমন পাবে। বুঝতে পেরেছো কথা? ক নম্বরের জন্য শিখবে বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয়, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়, তোমার জন্য কমপ্লিট। অনেক সম্পদগুলো একটু দেখে যাবে। তো এই জিনিসগুলো দেখতে তোমার কিন্তু সর্বোচ্চ 5 থেকে 7টা অঙ্ক প্র্যাকটিস করলেও তোমার 2 দিন সময় লাগবে। তো 5 দিনের মধ্যে 2 অধ্যায় কভার হয়ে যাবে। আসো তৃতীয় অধ্যায়, বেতন মজুরি একটা অধ্যায় তোমাদের কিন্তু আছে। এই বেতন মজুরি থেকে তুমি যদি উপার্জন সমূহ পড়ো, কর্তন সমূহ পড়ো, একেবারে সহজ বিষয়, অল্প সময় লাগবে, তোমার জন্য বেতন মজুরি কভার হবে। পাশাপাশি বেতন মজুরির জাবেদাগুলো পড়ে যাবে। এই 3টা অধ্যায় পড়লে কিন্তু তুমি 3টা সৃজনশীল করতে পারবে। যাদের একটু সমস্যা হতে পারে, তার আরো একটা বাড়িয়ে নিতে পারো, নগদ প্রবাহ বিবরণী। তোমাদের কাছে কঠিন একটা অধ্যায় মনে হতে পারে, দীর্ঘদিন পরে অধ্যায়টা এই সিলেবাসে কিন্তু আসলো, সংক্ষিপ্ত সিলেবাসে ছিল না, কিন্তু আসলে অধ্যায়টা খুবই ছোট, খুবই সহজ। কিভাবে পড়বে? প্রথমে তোমরা দেখবে এই যে নগদ প্রবাহের যে 3টি অংশ, পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যাবলী হতে নগদ প্রবাহ, অর্থায়ন কার্যাবলী হতে নগদ প্রবাহ, কোন কাজটায় কোনটা করতে হয়, অর্থাৎ কোন পার্টে কোন অংশটুকু করতে হয়, কি কি করতে হয়, যা সহজ বিষয়। পরিচালনা করতে হয় 6টি বিষয়, বিনিয়োগে 2টি আছে, অর্থায়নে 3টি আছে। একদিন পড়লেই হয়ে যাবে। এখন কোনটা যোগ কোনটা বিয়োগ শুধুমাত্র করবে, 2-3 দিন প্র্যাকটিস করলে অধ্যায়টা করতে পারবে। আশা করি 10 দিন তোমরা যদি একটু নিয়মিত প্র্যাকটিস করো, এই 4টা অধ্যায় কিন্তু করতে পারবে। তো এই যে অধ্যায়গুলো থেকে কোন প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে, সাজেশন আকারে কিন্তু আমাদের এই চ্যানেলে যদি তোমরা ঢোকো, পোস্টের যে অপশনটা থাকে প্লেলিস্টের পাশে, পোস্টে তোমরা যদি ক্লিক করো, তোমরা কিন্তু সাজেশন গুলো পেয়ে যাবে। এখানে আমরা সাজেশনটা এভাবে দিব, সচরাচর যে প্রশ্নগুলো বোর্ড পরীক্ষা আসে সেরকম, এবং একটু কঠিন এবং কঠিনতর, কারণ পিটেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা অনেক কলেজে কিন্তু, বিশেষ করে বেসরকারি কলেজ যেগুলো, একটু কঠিন প্রশ্ন থাকে। তো সেগুলো প্র্যাকটিস করলে তুমি আশা করি কমন পেয়ে যাবে। আর নগদ প্রবাহ বিবরণীর তুমি যদি একেবারে বেসিক থেকে শিখতে চাও, আমাদের এই চ্যানেলের প্লেলিস্টেই কিন্তু নগদ প্রবাহ বিবরণীর বেসিক এবং বোর্ড প্রশ্নের সলভ দেওয়া আছে। তুমি 2-1টা ক্লাস করলেই কিন্তু নগদ প্রবাহ বিবরণীটা করতে পারবে। আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। নিয়মিত অ্যাকাউন্টিং এর বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সকলকে।